এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দাঁড়িয়েপুরের মানুষ আমরা, গাইবান্ধা থানা। হ্যাঁ প্রিয় দর্শক, পূবেতে মীরের বাগান আছে সবার জানা। গাইবান্ধা এক রূপসীর প্রেমে। হ্যাঁ প্রিয় দর্শক, শাহ সুলতান গাজীর নির্মিত 1000 বছর আগে এই ঐতিহাসিক মীরের বাগান নিয়ে থাকবে আজকের ভিডিও। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মেলাতে নিয়ে যাও কি যাও দুলে ভাই, সাথে করে নিয়ে যাও। মেলাতে যদি না নিয়ে যান দুলে ভাই, না করি মারাও। হ্যাঁ প্রিয় দর্শক, দেখলে মনেই হবে এটি কোনো বৈশাখী মেলা চলছে। তবে এটি মীরের বাগান জামে মসজিদ ও পীর শাহ সুলতান গাজী মাজার শরীফ। এটি গাইবান্ধা জেলা সদর উপজেলা দাঁড়িয়েপুরের পূর্ব পাশে হাফ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি এখানকার মানুষসহ জেলার গণ্ডি পেরিয়ে বিভিন্ন জেলার মানুষের কাছে এক ইচ্ছা পূরণের মাজার হিসেবেই পরিচিতি হয়ে আসছে। এই মাজারটি এখন থেকে প্রায় 1000 বছর আগের কথা। 1307 বাংলা সনে কারি করিম বক্স ঢাকা ময়মনসিংহ থেকে আসেন এখানে। তিনি এই মসজিদ ও মাজার শরীফ খুঁজে বের করেন এবং দ্বিতীয়বারের মতো সংস্কার করেন। এই মসজিদের পাশেই শাহ সুলতান গাজীর মাজার অবস্থিত। এখানে শাহ সুলতান গাজী সহ আরও 2 জন ইসলাম প্রচারে মাজারে আছেন। তারা হচ্ছেন পীর মোশাররফ হোসেন, শরীফ উদ্দিন হোসেন। কারি করিম বক্স ছিলেন এখানকার প্রথম খাদেম। দরবেশ সৈয়দ ওয়াজেদ আলী সাহেবের প্রধান খলিফা। মসজিদের পাশেই কুয়াটি তারই স্থাপন করা। দেশের অধিকাংশ মসজিদের মতোই শাহ সুলতান গাজীর মসজিদটিও। এই মাজারে হিন্দু মুসলিম সহ সব ধর্মের লোকের সমাগমে মুখরিত থাকে বৈশাখের মাসব্যাপী। কথিত আছে মীরের বাগান মাজার শরীফে কোনো মানত থাকলে তা পূরণ হয়ে থাকে। এক কথায় এই মাজার ইচ্ছা পূরণের মাজার হিসেবেও বেশ পরিচিতি। এখানে মানত করে ইচ্ছা পূরণের আশায় তাই তো দান দিতেও কৃপণতা নেই ভক্তকুলের। কেউ দিচ্ছে টাকা, হাঁস মুরগি কবিতর সহ ছাগল ও গরু। মাসব্যাপী চলে তবারক হিসাবে রান্না হচ্ছে খিচুড়ি। মীরের বাগান কর্তৃপক্ষ জানায়, এখানে আসলে যেমন মানুষের ইচ্ছা পূরণ হয়ে যায়, তেমনি মাসব্যাপী অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়ে যায়। এখানে শুধু মানুষ মানত করার জন্যই আসে না, অনেকে আসেন ঘুরতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য। মীরের বাগান ঘিরে হাজারো দোকানপাট বিভিন্ন জায়গা থেকে এসে বসেছে। মাসব্যাপী চলবে এই আয়োজন, আপনিও চাইলে আসতে পারেন। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। আজকের মতো চলে যাই। হ্যাঁ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।